আমরা এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা যাচ্ছি নিকলি হাওরে। তো নিকলি হাওরে যাওয়ার জন্য আমরা সকাল সকাল রওনা দিয়ে দিয়েছি। সকাল সকাল প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নিকলি হাওরে। হাওরে সকাল সকাল যাওয়ার একটাই উদ্দেশ্য, কারণ আপনি যদি সকাল সকাল না যান তাহলে আপনি মিঠাইমন ঘুরে দেখতে পারবেন না। মিঠাইমন ঘুরে দেখার জন্য আপনাকে সকাল সকালে বের হতে হবে। তো নিকলি হাওরে সকাল সকাল আসার অনেকগুলো সুবিধা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আপনি অনেকগুলা বোট থেকে যাচাই বাছাই করে একটি বোট নিতে পারবেন। এর মধ্যে আরেকটা বিষয় বলে নেই, আপনারা যদি সরকারি ছুটির দিন ছাড়া আসতে পারেন তাহলে আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে, কারণ মানুষের চাপ কম থাকার কারণে আপনারা বোট ভাড়াটা অনেক কম পাবেন। তো আজকে নিকলি মিঠাইমন ভ্রমণের জন্য আমরা এই বোটটিকে নিয়ে নিয়েছি মাত্র 2000 টাকায়। সারাদিন আমরা এটাকে নিয়ে ঘুরবো এবং কোন কোন জায়গায় কতটুকু সময় কাটাবো বা কোন কোন জায়গায় কতটুকু ব্রেক নিব এটা কিন্তু আমরা মাঝের সাথে ডিসকাস করে নিয়েছি। তো আমাদের ট্রলার ভাড়া করার পর্বটা শেষ। আমরা এখন নাস্তা সেরে নিব, কারণ আমরা সকালবেলা নাস্তা করি নাই, বাসা থেকে রান্না করে নিয়ে আসছিলাম। আমরা এই খোলা আকাশের নিচে হাওরের বাতাস খেতে খেতে আমরা নাস্তাটা সেরে নিব, তারপর আমরা মিঠাইমনের উদ্দেশ্যে রওনা দিব। এরকম সুন্দর একটি পরিবেশে সবাই মিলে একসাথে নাস্তা করার মজাটাই কিন্তু আলাদা। আপনার মনটাকে ভালো করে দেওয়ার জন্য কিন্তু এরকম একটা পরিবেশই যথেষ্ট। তো আমাদের নাস্তাতে যা যা ছিল, হাঁসের গোস্ত, মুরগির গোস্ত আর চাইলের রুটি। তো আমরা সবাই মিলে নাস্তাটা খুব এনজয় করলাম। তো আমাদের নাস্তার পর্বটা শেষ করে আমরা রওনা দিয়ে দিচ্ছি মিঠাইমনের উদ্দেশ্যে, যেহেতু আমাদের এখান থেকে 1-2 ঘন্টা সময় লাগবে মিঠাইমন পৌঁছাতে। তো আমরা চেষ্টা করব দুপুরের টাইমটা পানিতে গোসল টোসল করে সময়টা কাটানোর জন্য, কারণ বিকাল টাইমটা আমরা মিঠাইমনে কাটাবো। এই জন্যই আমরা মিঠাইমন যাওয়ার পথে আমরা এরকম একটি পরিবেশে একটু ব্রেক নেই, যেখানে আমরা গোসল টোসল করে সময়টা কাটাতে পেরে। দীর্ঘ 1-1.5 ঘন্টা আমরা এখানে পানিতে ছিলাম, পানিতে গোসল টোসল করে তারপরে কিন্তু আমরা মিঠাইমনের উদ্দেশ্যে রওনা দিই। কারণ মিঠাইমন যাওয়ার পর আমরা রাষ্ট্রপতির বাড়ি ঘুরে দেখার পর মিঠাইমন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে যে জিরো পয়েন্ট এবং বড় বীজ পাওয়া যায়, এসব জায়গায় কিন্তু কোনো গাছপালা নাই, যার ফলে দুপুরের টাইমটা কিন্তু এসব জায়গায় গেলে প্রচুর পরিমাণে রোদ হয় আর প্রচুর গরম পড়ে যায়। এই কারণে আমরা চেষ্টা করেছি মিঠাইমন থেকে অষ্টগ্রাম যাওয়ার পথে সময়টা যেন বিকালবেলা হয়, কারণ ওই সময়টা ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। মিঠাইমন অষ্টগ্রাম ঘুরে আমরা আবার আসরের নামাজের পর পর রওনা দিই নিকলির উদ্দেশ্যে, যার ফলে আমরা খুব সুন্দর একটা বিকেল পাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।